হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অ্যাক্টিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো চলো, তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, কারণ আমি যাচ্ছি আজকে আমার একটা শুটিং করতে, একটা কাজ করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কিসের কাজ করতে যাচ্ছি এবং কিসের ওপর কাজটা হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো এই দেখো ভিউটা, দেখেছো? কোথায় বলো তো, গেস্ট করো, এটা আমি কোথায় আছি? কোথায় আছি বলো? আমি আছি মনিরামপুর ফেরিঘাট, শেওড়াপুলি। তো ব্যারাকপুর থেকে আমি এই ঘাটে আসলাম অটো করে। এবার এখান থেকেই আমরা খেয়া পার হব, পার হয়ে যাব। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকে ভিউটা একবার দেখিয়ে দিই, চলো। হ্যালো গাইস, এই দেখো আমরা ঘাটে চলে এসেছি, আর আমাদের খেয়াল চলে যাবে। তো চলো, এটা ধরেই আমরা যাবো, তাই তো? এটা ধরেই আমরা যাবো, চলো। তো হ্যালো গাইস, আমরা নেমে গেছি। নেমে এখন আমরা ওখান থেকে ট্রেন ধরবো, তাই তো? তারকেশ্বর থেকে ট্রেন ধরবো? তাহলে কি জানো? ও, শেওড়াফুল থেকে, সরি, আমি না অত চিনি না, তো আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে ওই ছোট ট্রেনটায়, যেটা টাকা আছে। তো এই যে আমরা টিকিট দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা যাচ্ছি ট্রেন ধরতে। তো চলো, শেওড়াফুলি স্টেশন। আর আমরা যাচ্ছি কোথায় সেটা গিয়েই বলবো, এখন বলার দরকার নেই, কারণ অনেকটা দূর তো। 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হবে, অনেক কিছু পার করে। তো আমরা দুজন যাচ্ছি সেটা না, আরও কেউ আছে ওদিকে। ঠিক আছে, আমরা দিক থেকে যাচ্ছি, যেহেতু আমাদের কাছাকাছি এখানে বাড়ি, সো তার জন্য চলো যাওয়া যাক। ট্রেনে উঠি, ওঠার পর নামি, নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ এত কথা বললেন আমার হাঁপিয়ে যাচ্ছি। তো চলো, টাটা। হ্যালো গাইস, তো আমরা তারকেশ্বর নেমে গেছি। এবার তারকেশ্বর থেকে বাস ধরবো, ধরে আমরা উদয়নারায়ণপুর যাব। কোথায় যাব বলে দিলাম, উদয়নারায়ণপুর। তো আমরা এখন তারকেশ্বর স্টেশনে, সুন্দর নামলাম, নেমে এখন যাই, বাস ধরবো, ধরে তারপর আমরা শুটিং স্পটে যাব। তো চলো যাওয়া যাক। হ্যালো গাইস, এই যে নেমে গেছি আমরা, এখন যাচ্ছি গন্তব্যস্থলে। বাস থেকেও নেমে গেছি, তোমাদের বাসের জাস্ট বাইরের ভিউটা দেখালাম, কারণ এত ঝাঁকুনি হচ্ছিল বাসে যে সেখানে ওই কথা বলবো বা নিজেদেরকে দেখাবো সেটা আর পারছিলাম না। তো আমরা নেমে গেছি, টিফিন নিয়ে নিয়েছি, তো যাচ্ছি। চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কোথায় এসেছি, এবং বললাম তো উদয়নারায়ণপুরে এসেছি অবভিয়াসলি। তো কার বাড়িতে এসেছি, সেখানেই শ্যুট হবে, এবং কী কাজের শ্যুট হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যা যাক। তো আমি কাজের স্পটে পৌঁছে গেছি।
তো এখানে এসে আমি ড্রেস চেঞ্জ করেছি, তার আগে ড্রেসটা পরে কিছু কাজ আমার হয়ে গেছে। আমি এসেছি এখানে পডকাস্টে শ্যুট করতে, ভূতের কিছু গল্প শেয়ার করতে সবার সাথে। তো তোমরা সবটাই জানতে পারবে, আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ দেখে নিও। তো ওখান থেকেই তোমরা সবটাই দেখতে পারবে। তো ওখানে আমি লিঙ্ক দেবো। তো এরম ভূতের রাজ্যে বলে একটা চ্যানেল আছে, ভূতের রাজ্যের চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা নতুন কাজ শুরু করতে চলেছি এবং ওখানে অনেক কটা ভিডিও ছাড়াও আছে। তো আর দেখতে পাচ্ছ এই যে খাবার দাবারগুলো, এটা আমার ফ্রেন্ডের বাড়িতেই। তো আরও কেউ রয়েছে, তো সবাই সবার মতো খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করছি। তো চলো দেখে নাও। হ্যালো গাইস, তো তোমাদেরকে তো দেখালাম যে কি কি রান্না করেছে, আর বললাম না তোমাদেরকে যে কোথায় এসেছি। তাকাও একটু শোনা, এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তো ওর সাথে আমার অ্যাক্টিং প্রফেশনেই পরিচয়, ওদের বাড়িতেই এসেছি। তো আমরা কি কাজ করতে এসেছি, তো সেই কাজটার জন্যই আমরা এখানে এসেছিলাম। তো সেটাই ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব অল্প করে, যেহেতু হচ্ছে শেয়ার করব তোমাদের সাথে। আর এখন আমরা খেতে বসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ এতক্ষণ ধরে আমরা অনেকগুলো শ্যুট করলাম, ঠিক আছে। তো তার জন্য অনেকটা বেলা হয়ে গেছে, এখন খেতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী রান্না হয়েছে। এটা কি শাক ভাজা না, পোস্ত দিয়ে? ও পোস্ত দিয়ে শাক ভাজা ছিল, তারপরে বেগুন ভাজা ছিল, উচ্ছে কুমড়ো বটি, মানে বড়ি ফড়ি দিয়ে না, বড়ি দিয়ে বাবা জানে না, যাই হোক এত কিছু রান্না আমি। তারপর ডাল, চিকেন আর চাটনি, সব কিছু আছে। এই যে আমি এখন খাচ্ছি। এখানে একজন খাচ্ছে, তাকে দেখা যাবে না। এই যে এটা হচ্ছে সৌরভ দা, বিদিশার হাজবেন্ড, আর আমরা এখন খাচ্ছি। ভালো হয়েছে রে, সবাই খাচ্ছে। ভূতের গল্প বলছে, তাই তো? তো চলো ভূতের গল্প বলছে, আমরা একটু শুনি, আর দর্শকরাও না একটু শুনবে, তো কী আছে। তো যাই হোক, এখানে তোমরা ভূতের গল্প যদি শুনতে হয়, ভূতের রাজ্য বলে একটি চ্যানেল খোলা হয়েছে, পডকাস্ট ওখানে হয়, ভূতের সব ভৌতিক সত্য ঘটনা শেয়ার করা হচ্ছে। তো তোমরা ভূতের রাজ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। তো সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম অনেক অনেক ভূতের গল্প সেখানে আমিও আসছি আর কদিন বাদেই। তো আজকে সেটা শ্যুট হলো, তো সেটা ছাড়া হবে। তো চলো সেখানে তোমরা গল্পটা শুনে নেবে। তো এখন আমরা শুনি, তোমরা পরে শোনো। টাটা, আমরা খেয়ে নিই।